নমস্কার বন্ধুরা, ওয়াইল্ড স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রকৃতির অরণ্যে কিছু প্রাণী আছে যারা শক্তি, স্থিতিশীলতা আর টিকে থাকার প্রতীক। তাদের মধ্যে অন্যতম হলো মহিষ। এই বিশাল দেহী প্রাণী শুধু গ্রামীণ জীবনে নয়, প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক অর্থনীতি পর্যন্ত অমূল্য ভূমিকা পালন করে আসছে। আজকের এই ভিডিওতে আমরা জানব মহিষের জীববৈচিত্র্য, স্বভাব, জীবনধারা আর মানুষের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্কের গল্প। মহিষ, বাংলায় যাকে আমরা বলি পানির মহিষ, গরুর এক নিকটতম আত্মীয় প্রাণী। এর বৈজ্ঞানিক নাম বুবালাস বুবালিস। গৃহপালিত মহিষ দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার অনেক জায়গায় পাওয়া যায়। এরা মূলত দুটি ভাগে বিভক্ত, নদী মহিষ এবং জলাভূমি মহিষ। নদী মহিষ বেশি দুধ দেয় আর জলাভূমি মহিষ চাষবাস এবং ভারী কাজের জন্য উপযুক্ত। মহিষের শরীর শক্তপোক্ত, শিং লম্বা আর বাঁকা, আর চোখে ঝলমলে দৃঢ়তা। কালচে বাদামি রঙের এই প্রাণী জল কাদায় থাকতে ভীষণ পছন্দ করে, কারণ কাদা মাটির ভেতর তারা শরীর ঠান্ডা রাখে এবং পোকামাকড় থেকে রক্ষা পায়। বিশ্বজুড়ে মহিষের সংখ্যা প্রায় 200 মিলিয়নের বেশি। শুধু ভারতেই প্রায় অর্ধেক মহিষ বাস করে, যা দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিশর, ইতালি, ব্রাজিল সর্বত্র মহিষের অবদান অমূল্য। মহিষ খুবই সামাজিক প্রাণী, সাধারণত ঝাঁক বেঁধে চলে। এক একটি দলে কয়েক ডজন মহিষ থাকে, যার নেতৃত্বে থাকে একটি প্রভাবশালী পুরুষ মহিষ। দিনে গরমে তারা জলাভূমি, নদী বা কাদা জলে ডুবে থাকে, আর সন্ধ্যা নামলে বের হয় ঘাস ও জলজ উদ্ভিদ খেতে। এদের খাদ্য মূলত ঘাস, পাতা, ধানের খড় ও নানা ধরনের সবুজ চাল। গৃহপালিত মহিষদের মানুষ মাঠে কাজে ব্যবহার করে, তাই দিনে মাঠে চাষ করে আর রাতে খড় ও খৈল খায়। প্রজননকালে পুরুষ মহিষেরা লড়াই করে শক্তি প্রদর্শন করে। বাছুর সাধারণত 10 থেকে 11 মাসের গর্ভধারণ শেষে জন্ম নেয়। জন্মের পর মা মহিষ বাছুরকে যত্ন সহকারে লালন করে। জীবনধারার এই প্রক্রিয়ায় মহিষ প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধনে জড়িয়ে রয়েছে। জলাভূমি ও ঘাসভূমি টিকে থাকার জন্য মহিষ এক গুরুত্বপূর্ণ প্রজাতি। প্রাচীনকাল থেকে মানুষ মহিষকে গৃহপালিত প্রাণী হিসাবে ব্যবহার করে আসছে। বিশেষ করে কৃষিভিত্তিক সমাজে মহিষ এক অপরিহার্য সঙ্গী। ভারী হাল টানা, জমি চাষ, গাড়ি টানা এসব কাজে মহিষের বিকল্প নেই। শুধু তাই নয়, মহিষের দুধ থেকে তৈরি হয় ঘি, মাখন, দই আর ছানা। মহিষের দুধে গরুর দুধের তুলনায় বেশি চর্বি থাকে, যা স্বাদে ও গুণে আলাদা। এছাড়া মহিষের চামড়া দিয়ে তৈরি হয় শক্তপোক্ত চামড়াজাত পণ্য। গ্রামীণ অর্থনীতিতে মহিষ শুধু পণ্য নয়, এক প্রকার সম্পদ। অনেক দেশে, বিশেষত ভারতে, মহিষকে অর্থনীতির শক্তির প্রতীক বলা হয়। বাংলাদেশের গ্রামীণ জীবনে মহিষ শুধু কাজের সঙ্গী নয়, সাংস্কৃতিক এক অঙ্গ। গ্রামীণ হাটে মাঠে মহিষের দৌড় প্রতিযোগিতা আজও একটি জনপ্রিয় খেলা। গৃহপালিত মহিষ যেমন আছে, তেমনি রয়েছে বন্য মহিষ। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জঙ্গলে, বিশেষ করে ভারত, নেপাল, ভুটান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কিছু দেশে বন্য মহিষ পাওয়া যায়। এরা গৃহপালিত মহিষের তুলনায় আকারে বড় হয় এবং শিং অনেক বেশি লম্বা ও ভয়ঙ্কর। একসময় এদের সংখ্যা অনেক ছিল, কিন্তু বন ধ্বংস, অতিরিক্ত শিকার ও গৃহপালিত মহিষের সঙ্গে মিশ্র প্রজননের ফলে এদের সংখ্যা হ্রাস পেয়েছে। এদের রক্ষার জন্য বিশেষ সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। ভারত, নেপাল আর ভুটানের কিছু রিজার্ভ ফরেস্টে বন্য মহিষ সংরক্ষণের চেষ্টা চলছে। মহিষের দুধ ও অর্থনীতি। মহিষের সবচেয়ে বড় অবদান হলো দুধ। মহিষের দুধ গরুর দুধের তুলনায় অনেক বেশি ঘন এবং এতে অনেক বেশি ফ্যাট বা চর্বি থাকে। তাই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এই দেশগুলিতে মহিষের দুধ ঘরের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আজকের দিনে মহিষের সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, বাসস্থান হারানো। দ্বিতীয়ত, অতিরিক্ত শিকার ও মাংসের জন্য মহিষ হত্যা। তৃতীয়ত, গৃহপালিত মহিষের সঙ্গে মিশ্র প্রজনন। চতুর্থত, জলবায়ু পরিবর্তন। তবে আশার কথা হলো, বিভিন্ন দেশে মহিষ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। মহিষ একটি প্রাণী হলেও তার প্রভাব মানুষের সভ্যতা, কৃষি ও অর্থনীতি ও সংস্কৃতির ভেতরে অমূল্যভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু আজকের পৃথিবীতে এই মহৎ প্রাণী নানা হুমকির মুখে।
তাই আমাদের দায়িত্ব মহিষকে রক্ষা করা, কেবল প্রাণী হিসেবে নয় বরং মানব সভ্যতার এক ঐতিহাসিক অঙ্গ হিসেবে। বন্ধুরা, মহিষের গল্প কেবল একটি প্রাণীর ইতিহাস নয়, এটা আমাদের সংস্কৃতি, কৃষি আর জীবনের গল্প। হয়তো আমরা প্রতিদিন তাদের দেখি, কিন্তু তাদের আসল অবদান অনেকেই ভুলে যাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন আর আমাদের ওয়াইল্ড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।